বাংলাদেশে বর্তমানে ভাইরাল এই দুটো বাইককে একসাথে মডিফাইড করা হবে। আর এই দুটো বাইক একই পার্সনের, তো একটা বাইক হাই মডিফাইড করা হবে আর একটাতে শুধুমাত্র স্টিকার মডিফাই করা হবে। আমরা বাইকটাতে অনেক প্রিমিয়াম কিছু প্রোডাক্ট ইনস্টল করব। দেখতে পাচ্ছেন নিচে রাখা আছে, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেকগুলা গ্যাজেট এই বাইক দুটাতে ইনস্টল করা হবে। তার মধ্যে স্পেশাল কিছু প্রোডাক্টগুলো আপনাদের দেখাই। এটা হচ্ছে মকিলার S1 এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S1 এর ক্লাস লেভার এবং তার সাথে আমরা আরসিবির যে গ্রিপটা আছে সেটা ইনস্টল করব এবং ফোন থেকে কন্ট্রোল করা যায়, এক কথায় ফোন থেকে লাইটিং চেঞ্জ করা যায় এমন একটা ডিআরএলও কিন্তু এই বাইকটাতে ইনস্টল করব। এবং আরো একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে হ্যান্ডেল ডাম্পার, যেটা স্পিডিং করলে অনেক কাজে আসে। তো এটা কিন্তু সচরাচর কোনো বাইকে দেখা যায় না, তো এটাও কিন্তু আমরা এই বাইকটাতে ইনস্টল করব। এবং আরসিবির হোস পাইপ দুইটা একই বাইকে ইনস্টল করা হবে এবং অনেক প্রিমিয়াম একটা প্রোডাক্ট আরসিবির ফুটরেজ, যেটা আমরা এই ডেমনে ইনস্টল করব অনেক স্মুথভাবে। তো আমরা বাকি সব প্রোডাক্টগুলো কালেক্ট করে কাজ শুরু করে দিই। এটা কিট খোলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ভিতরে যেটা রাখা হয়েছে এটা দুইটা চাকাই খোলা হয়েছে, কারণ দুইটা বাইকেরই আমরা রিম কালার করে দিব যাতে স্টিকারের সাথে বাইকের লুকটা আরো বেশি গর্জিয়াস হয়ে ওঠে। তো যেটা হাই মডিফাইড করা হবে এটাতে আমরা কাজ শুরু করে দিই। আমরা প্রথমে S1 এর যে লিভারটা আছে এটা আমরা ইনস্টল করে দিই এবং নিচে দেখতে পাচ্ছেন আরসিবির ফুটরেজ যেটা আছে সেটাও কিন্তু পারফেক্টলি ফিটিং করে দিয়েছি। এখন আমরা কুইক টোটাল S1 এর মাস্টার সিলিন্ডার সবকিছু ফিটিং করে দিই। এখন আমরা পড়েছি হ্যান্ডেল ডাম্পার নিয়ে, আর এটা এমন একটা জিনিস পারফেক্টলি ফিটিং না করলে কিন্তু আপনি বাইক চালায় মজা পাবেন না। তবে পারফেক্ট যখন ফিটিং হয়ে যাবে তখন হাই স্পিডিং করলে আপনি অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি কনফিডেন্স ফিল পাবেন এটার জন্য। আর এটাতে ছোট্ট একটা সুইচ আছে এবং এই সুইচটা দিয়ে আপনি এটা প্লাস এবং মাইনাস করতে পারবেন, মানে শক্ত এবং নরম করতে পারবেন। তাতে করে আপনার বাইকটা চালাতে আরও বেশি কমফোর্টেবল ফিল হবে। তো দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি আমরা ফিটিং করে দিয়েছি। এখন আমরা হ্যান্ডেল ডানে কিংবা বামে যেদিকেই ঘুরাই না কেন পারফেক্টলি কিন্তু মুভ হবে এবং অনেক কমফোর্টেবল ফিল হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টিকারের কাজগুলো শুরু করে দিয়েছি। এই বাইকটাতে নিচের দিকে সিলভার কালার, মানে এক কথায় সিলভার ব্ল্যাক দিয়ে কিছু মিক্সিং স্টিকার হবে, যেটা কিছু কিছু জায়গায় 7 কালার স্টিকার দিয়েও কিন্তু আমরা স্টিকারিং করব। মানে এক কথায় ব্ল্যাক পার্টগুলো সিলভার কালার করা হচ্ছে এবং কিছু কিছু পার্ট যেটা আছে সেগুলোতে অন্য অন্য কালার যেটা আছে সেটা দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিরর যেটা আছে অনেক গর্জিয়াস একটা মিরর, এটা কিন্তু বাইকটাতে ইনস্টল করে দিয়েছি এবং দুইটা ফগ লাইট একদম হেডের মাঝখান দিয়ে আমরা ইনস্টল করে দিব যাতে করে দূর থেকে দেখলে অনেক সুন্দর লাগে। এবং দেখতে পাচ্ছেন রিমটা কালার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে স্টিকারগুলো আছে সেগুলো কিন্তু অন্য যে জায়গাগুলো আছে সেগুলোতে লাগিয়ে দিচ্ছি এবং দুইটা বাইক একসাথে কাজ করা হচ্ছে। কোনটা কখন কাজ করা হলো আপনারা কিন্তু এটা কোনোভাবেই ধরতে পারবেন না। ট্যাঙ্কটার আপার পোর্শনে 7 কালার কার্বন স্টিকার এবং দুই পাশে কিন্তু সিলভার কালার স্টিকার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস লাগানোর পরে প্রত্যেকটা পারফেক্ট আছে কিনা সেটার একটা মেজারমেন্ট করা হচ্ছে। অনেক স্মুথলি এটা কিন্তু ব্রেকিং করবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের একটা S1 কিন্তু লাগানো হয়েছে, মকিলা S1। এবং নিচে একটা সিএনসি অয়েল পটও কিন্তু ইনস্টল করেছি, যেটাও গোল্ডেন কালারের, কারণ প্রত্যেকটা মডিফাইড কিন্তু এই বাইকে গোল্ডেন কালার দেওয়া হয়েছে। এবং আমরা বড় অয়েল পট যেটা আছে ওইটার নিচে কিন্তু লাইটিং সেটআপ করেছি। আর লাইটিং সেটআপ করার পরে এটা অন্ধকারে যখন জ্বলবে যে কেউ এটার প্রতি আকৃষ্ট হবে, মাস্ট বি। আমরা ইঞ্জিনের উপরের সাইডে কিছু লাইটিং সেটআপ করেছি যাতে কিটের ফাঁক ফুক দিয়ে অনেক সুন্দর একটা লুক আসে। আর দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় আমরা স্টিকার কেটে গাড়ির যে অরিজিনাল স্টিকার আছে সেটা কিন্তু আমরা বের করে দিই। দেখতে পাচ্ছেন দ্য কর্সা লেখা আছে, এটা আমরা কিটের সাথ থেকে ডাইরেক্ট বের করে দিই। আগেই বলেছিলাম দুইটা বাইক একসাথে স্টিকার করা হচ্ছে, আগেরটা তো দ্য কর্সা বের হয়েছে আর এইটার যে কিটের ডিজাইনটা সেটা বের হবে। দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ কাটিং করে পারফেক্ট করে নিয়েছি। এখন এই মাঝখানের ট্যাঙ্কির পোর্শনে যেই ডিজাইনটা আছে সেটা কিন্তু আমরা বের করে দিলাম। দেখতে পাচ্ছেন দারুণ একটা লুক কিন্তু আসবে যখন এটা আমরা টাঙ্কির সাথে ফিটেড করব। এখন আমরা বাইকের হেডের সাইডেও কিন্তু 7 কালার যে স্টিকারটা আছে সেটা লাগাই দিয়েছি এবং ওই যে আগের মতো গাড়ির যে ডিজাইনটা আছে সেটা আমরা কিটের থেকে বের করে দিই। আর এই বাইকটা অ্যাক্সিডেন্ট করা আছে এই জন্য আমরা ব্ল্যাক কালার স্টিকার আবার করেছি, যাতে করে অ্যাক্সিডেন্টের যে পোর্শনটা, মানে ঘষা খাওয়া যে পোর্শনটা, ওইটা যাতে না দেখা যায়। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি বাইকের আউটলুক কিন্তু আমাদের কমপ্লিট করে দেওয়া হয়েছে। এখন আমরা কিছু কাস্টমাইজ স্টিকার এই বাইকে ডিজাইন করে দিব। তো
ভাইয়া 2-3টা স্টিকার চয়েস করেছেন, তার মধ্যে থেকে বড় বড় যেই স্টিকারগুলো আছে সেটা কিন্তু আমরা লাগাই দিচ্ছি। তো দুইটা বাইকের মধ্যে যেটা হাই মডিফাইড করা হয়েছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি, বাট একটা বাইক দেখতে পাচ্ছেন ভিতরে রাখা আছে, এটা কিন্তু আজকে কমপ্লিট করতে পারলাম না। এটা 2-1 দিনের ভিতরে কমপ্লিট করে ভাইয়াকে ফোন দিলে এসে তারা নিয়ে যাবে। মোটামুটি বাইক দুইটা কিন্তু আমরা অনেক যত্ন সহকারে মডিফাই করেছি। আমি নিজে বসে থেকে প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করে পারফেক্ট হয়েছে কিনা সেটা বারবার চেক করার পরে কিন্তু ভাইয়াকে বাইকটা ডেলিভারি করে দিই। তো এই বাইকটার লুক আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং আপনার যদি কোনো আনকমন বাইক থাকে বা ছোট হোক বড় হোক যে কোনো বাইক থাকে ডাইরেক্টলি নিয়ে চলে আসতে পারেন আমাদের শপে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।